মুখস্থ জাকিরিন শাকিরিন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ছোট বড় আবুদুত মাসুম বাচ্চা তলাবুরে ইলম বাবাজিরা ও ভাইরা পর্দার আড়ালে রয়েছেন সুশিক্ষিত শ্রদ্ধাভাজন আমার ব্যক্তিত্ব শ্রদ্ধাময়ী মায়েরা আছেন আমার বোনেরা মহান মালিক আল্লাহ তাবারক তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাকে বেশি থেকে বেশি নিয়ামত বাড়িয়ে দেবো। কার হুকুম? আল্লাহ। এখানে আসার মতন তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এটা নিয়ামত কিনা জোরে বলেন? নিয়ামত। এটা বড় নিয়ামত। আমার ভাইরা, যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের নাফরমানি করবে, গাদ্দারি করবে, না শুকরিয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব আপনি জানায়া দেন যে ব্যক্তি নাফরমানি করবে আমি আল্লাহ বেজার হয়ে যাব, বেজার হয়ে ওই ব্যক্তির থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেব। জোরে কর নাউযুবিল্লাহ। আমার বাজারের আমার ভাইরা, কথাটা একটু জোরে আওয়াজ দিতে হবে, যেহেতু গোরস্থানে আমরা নাই, গোরস্থানে দিয়ে সালাম দিবেন জবাব পাইবেন নি, উত্তর পাবেন না। জীবনের মাজলিস ফাইনা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যদি কোনো বান্দা কুরআনুল হাকীমের হাফিজ ময়দানে কোরআন সুন্নাহর আলোচনায় 4টা গুণ নিয়ে শোনার চেষ্টা করে, কয়টা কথা বুঝেন না? সবাই বুঝেন? কয়টা গুণ? 4টা গুণ নিয়ে যদি বান্দা এখান থেকে আখিরি দোয়া নিয়ে রওনা করে আর মোনাজাতের ভিতরে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি বলতেছি, ও মালিক, আমি নফসের সাথে জুলুম করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, গুনাহ করেছি, ধ্বংসিত হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আসমান জমিনের মালিক বলেন আব্দুর রহিম আব্দুল করিম আমি জুবাইদা ভালো করে শোন, আমি আসমান জমিনের মালিক তোর দিকে তাকাই আছি। 3 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, কোরআনের বিরোধিতা করেছো, আব্বা আম্মার নাফরমানি করেছো, আলেম ওলামার সাথে দুশমনি করেছো, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করেছো। আমি আল্লাহ তোর দিকে আমি তাকাই আছি যে তুই কখনো এত অন্যায়ের পরও আমি আল্লাহ আমাকে মহব্বত করে 4টা গুণ নিয়ে একটা ডাক দিবি। আমাকে যখন নাম বান্দা গুনার কথা স্মরণ করে করে নিজেকে শর্মিন্দা মনে করে, মালিক গো আমি তো না বুঝে অন্যায় করেছি, বুঝলে করতাম না। আপনার হাবিব বলেছে আমার উম্মত গুনাহ করে যদি তওবা ইস্তিগফার পাঠ করো আর ওই গুনাহটা না করো, ওই অন্যায়টা না করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে আসমান বরাবর যদি গুনাহ করে বসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার গুনাহ থেকে, অন্যায় থেকে, বেহায়াপনা অশ্লীলতা থেকে তার রহমতের দরজা অনেক অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না? পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার আসেন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টা প্রশ্ন করলেন। কয়টা? 3টা প্রশ্ন করলেন যে আপনার আমার ভিতরে যে একটা রূহ আছে, রূহ আছে না? এটা দেখেন, এই রূহ আছে, রূহ কি জিনিস? 2 নম্বর প্রশ্ন, আসহাবে কাহাফ তারা কারা? ওই টাইমে কিন্তু আসহাবে কাহাফের ঘটনা নাজিল হয় নাই। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনে
কোন জায়গায় কোন স্থানে কোনখানে বসবাস করে। আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আল্লাহ কোথায় আছে এটা আমি সামনে বলতেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর শানে নজর বলতেছি সূরাতুদ দুহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু জাহেলের গোষ্ঠীর আমার কওমের লোকেরা, আমি আগামী কাল এর উত্তর দিব। কবে দিবে? আগামীকাল উত্তর দিবে। কিন্তু আগামীকাল যখন আসছে, দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবীর কাছে আসছে, এবার বলো মুহাম্মদ, তিনটা প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দাও। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কেমন ছিল, তার লেনদেন ওঠা বসা কেমন ছিল, এবং তার আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকুম আসমান থেকে যেই পর্যন্ত তার কানে না পৌঁছতো, অর্থাৎ ওহী না আসতো, এ পর্যন্ত পবিত্র কোরআনুল হাকিমের থেকে একটা জের জবর পেশ নক্তা পর্যন্ত নবী বলতেন না। এবার কি বলছে? আগামী কাল বলছে। আমার বাজারের আমার ভাইরা, এটা তিনটা আপনার ফায়দা হবে, তিনটা আমল আজকে আমরা এখান থেকে করে যাব। এক নাম্বার আমল হলো, প্রত্যেকটা কাজের শুরুতে আমি কি বলবো? ইনশাআল্লাহ। নবী যদি ইনশাআল্লাহ তো বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর দরজাত জিবরাইল আলাইহিস সালামকে 15 দিন পর্যন্ত, মতান্তরে 14 দিন পর্যন্ত জিবরিল আমিন আসে না। আবু জাহাল ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহর পর মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে বাদ দিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বাদ দিয়েছেন নবীকে? না, নবীজিকে বাদ দেন নাই, কখনো বাদ দেন নাই, পশ্চিম কালেও বাদ দেন নাই। এবার আসেন নবীজি আপনার আমার কেমন? হ্যাঁ আমার বাজারের আমার যুবক বন্ধুরা, আল্লাহ নবীজির চরিত্র সম্পর্কে বলতেছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুকে আমি এমন চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী করে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, এর থেকে ভালো চরিত্র পৃথিবীতে কাউকে আমি দান করি না। কি করছে? আল্লাহু আকবার। আবার বাজারের আমার ভাইরা, উত্তম চরিত্র যদি নবীজির হয়, তাহলে আমি যদি উম্মত দাবি করি, তাহলে আমারও সেই উত্তম চরিত্রের অধিকারী হওয়া লাগবে কিনা? জোরে বলেন, জোরে বলেন। আজকে কেমন করে আপনার আমার উত্তম চরিত্র? কোরআন হাদিসের উল্টা পাল্টা আমরা কথা বলতেছি। নামাজ তো পড়িনি, কয় নামাজ লাগবে না, এরকম এক গ্রুপ আছে না? নাই আছে। রোজার মাস আসছে, কিন্তু দেখা যায় পর্দা করতে আর কোনো বাধা নাই। মাকে পর্দা করে না, বোনকে পর্দা করে না, স্ত্রীকে পর্দা করে না। এক কথায় বেগানা নারীদের কোনো পর্দা বাড়িতে নাই। কিছু কিছু বাড়ির ভিতরে দোকানের পাশে গেলে দেখবেন চতুর্পাশ দিয়ে মায়ের বেড়া দিয়ে পর্দা করেছে। আছে না? এই মাসটা কোন মাস? রমজানুল মুবারক মাস। এই মাসে আপনাকে আমাকে গ্যাস্ট্রিক ধরবে, এই মাসে আপনার আমার কত রোগ ব্যারাম দেখা দেবে। আছে না? আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। মহব্বত হবে কার সাথে? সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, हर नहीं है गम नहीं है, रहीम रहमान है। अल्लाहु আকবার বলে। সব থেকে বড় মালিক কে? আল্লাহ। তার নাম রহিম, তার নাম রহমান। এবার আসেন আমার চরিত্র, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল বাজার। আর আপনার আমার চরিত্র, আপনি আমি পড়েছি রূহের জগতে কালিমা শাহাদাত এনেছি, ঈমান,
তাই আল্লাহ দয়া করে আপনার আমার কবর সিনার ভিতরে দান করেছে পবিত্র কোরআন। কি দান করেছে? জোরে কোন, কি দান করেছে? পবিত্র কোরআন। কিন্তু আপনারা আমরা কোরআন না মানিয়ে আজকে হয়ে দিছি কিছু মানুষ বেঈমান। এই বাংলার জমিনে আমার নবী একটু ভালো মানুষ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, দক্ষিণ পারের মুসলমান আমার জাতি ভাইরা, এ আমার বাগানে ভালো করে শুনে না। আল্লাহ বললেন আমার বন্ধুর চরিত্র ভালো, আর আবু জাহেলের গোষ্ঠীরা বলতেছে আমার বন্ধুর চরিত্র কি খারাপ, চরিত্রের ভিতরে কলঙ্ক লেপন করতেছে। এই বাংলার জমিনে মুসলমানের সন্তান আমার নবীজিকে তারও সন্তান বলিয়া গালি দেয় মুসলমান। আমার নবীজিকে রঙ্গিলা নবী বলে গালি দেওয়া হয়। আপনার আমি যদি যারা পরিমাণ ইমানের তাকত আপনার আমার ভিতরে থাকতো, আমি দেখতে চাই ও যুবক বাজায়রা, যুবক বন্ধুরা, মাঝ মহাজের মতন যুবক এই এলাকার ভিতরে নাই। আমি বড় আনন্দিত, প্যান্ডেল দেখিয়া আমার কলিজা ভরে গেছে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্যান্ডেলের কানায় কানায় লোক জমা করে দেয়। আল্লাহর পাগল জোরে বলেন আমিন। আশিকুকা কা মজা হয় माशूकों से पुसियो, शके गुल में क्या मजा है बुलबुलों से पुसियो। আশেকের মাসুকের ভিতরে যে কি মজা, এইটা যারা আশেকের এবং মাসুকের ভিতরে ভালোবাসা না করছে এটা বুঝবে না। আমার বন্ধুরা কেমন করেছে আপনারা ভালো জানবেন, মালিকের সাথে কেমন মহব্বত। এই যে পাটকাঠি বাজারে বাস্তব ঘটনা আপনাদের মাঝে আমি বয়ান করার চেষ্টা করব। যদি মিথ্যা হয় আপনারা ওখান থেকে একজন আইসা আমার জিহ্বাটা কেটে দেবেন, আমি আর ওয়াজ করব না। যেটা আমি দেখাইতে পারবো না, যেই ওয়াজ আপনাদেরকে আমি দিলের ভিতর প্রবেশ করাইতে পারবো না। আল্লাহ পাক পৌঁছাবেন, বলার মালিক হলাম আমি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি ভালো কাজ করো, ভালো কাজ করো, তারপরে ভালো কাজের আদেশ করো, এবং অসৎ কাজ তুমিও করো না। অসৎ কাজের থেকে তুমি তাকে কি করো? বিরত রাখো। কার কথা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি বলতেছিলাম নবীজির চরিত্র সম্পর্কে। আপনার আমার চরিত্র কেমন আর নবীজির চরিত্র কেমন? আজকে মুসলমানের থেকে হিন্দু খ্রিস্টান যারা, তারা ওয়াজ আরো বেশি শোনে, ভালো শোনে। কারণ কি? তাদের অন্তরে ভয় আরো বেশি। মুসলমানকে দাওয়াত না দিলে মসজিদে যায় না। কথা ঠিক না ঠিক? আল্লাহ আপনি কবুল করে নেন, জোরে বলেন আমিন। এবার আসেন চরিত্র দিয়ে। আমার নবীজির আসমানের নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহমদ নামের অর্থ হলো প্রশংসাকারী। জমিনে তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা, একটা না দুইটা না ৪৫০০ মুজিজা দান করেছেন কে? আল্লাহ দান করেছেন। এদিকে আমি যাইতেছি না। এত মুজিজার পরেও সবথেকে বড় মুজিজা আপনার আমার সিনার ভিতরে যে ৩০ পারা কালাম আল্লাহ দান করেছেন। এই কালাম ৩০ পারা কোরআনের হাফেজের অভাব নাই, কিন্তু অনেকে আছে আমরা ৩টা আয়াত মুখস্থ করতে পারি না। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাবারক তাআলা বলেন হাবিব, আমার কোরআনকে যারা ভালোবাসবে, আপনার সুন্নাহকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে নিজ জিম্মায় আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। আমরা কি জান্নাতে যাইতে রাজি আছি? আল্লাহ তৌফিক দান করে দেন, বলেন আমিন। আমার নবী দুনিয়া যখন আগমন করবে, আম্মা জান সুফিয়া বলেন আমার ভাতিজা আব্দুল্লাহর সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই। আব্দুল্লাহ মারা গেছে।
6 মাস গর্ভের বয়স। কয় মাস? 6 মাস। যেদিন আমার এতিম ভাতিজা দুনিয়ার জমিনে আসবে, আব্দুল মুতালিবের কন্যা আম্মা জান সুফিয়া, উনি বলেন আমি দেখতেছি রহমতের নবী, বরকতের নবী এখনো দুনিয়ায় নবীজির তাওরাতে আছে, বাইবেলে আছে, ইনজিলে আছে, গীতায় আছে, মহাভারতে আছে, ত্রিপিটকে আছে, মনুস্মৃতির ভিতরে আছে, রামায়ণের ভিতরে আছে, গীতার ভিতরে আছে, কিন্তু দুনিয়ায় এখন পর্যন্ত প্রকাশ হয় নাই। আমি যখন দিলাম যাই দেখি দুনিয়ার প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে দুনিয়ার জমিনে যার সিজার হয় সেটা হলো আলাদা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যে দুনিয়ায় আসে সে মায়ের গর্ভে থেকে কন্যা সন্তান আসে শীত অবস্থায়, আর পুরুষ সন্তান ছেলে আসে দুনিয়ায় ভূত অবস্থায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, আম্মা জান বলেন যে আমার এতিম মুহাম্মদ দুনিয়ায় যখন আগমন করছে ভূত অবস্থায় এবং সিজদারত অবস্থায়। আমি কানের কাছে কান লাগালাম, আমার ভাতিজা এতিম মুহাম্মদ শরীকালের কাছে কান লাগাইয়া এই সবেমাত্র জন্মগ্রহণ করেছে। আমার ভাতিজার জবানে উচ্চারণ হইতেছে হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতকে তুমি মাফ করে দাও, আমার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। এই নবীজিকে গালি দেওয়া হয়, কোন মুসলমানের ঈমান কোন পাওয়ার নাই। যদি পাশে বসে হিন্দু একজন মুসলমানের সন্তান যদি নবীজিকে গালি দেয় আর একজন মুসলমান আস্তে আস্তে শোনে, কোনো প্রতিবাদ করে না, আছে না নাই? প্রতিবাদ করার দরকার আছে না নাই? আগে বলছেন আওয়ামী লীগ খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ। না না, এ বন্ধুরা, আপনারা আমার চরিত্রকে নবীজির সাথে মিলিয়ে দেন, কোন ভেজাল হবে না, মুসলমানের ভিতরে কোন বাজাবাজি থাকবে না ইনশাআল্লাহ। নবীজির চরিত্র আজ আপনার আমার ভিতরে ভিত করতে পারি নাই, এই জন্য আপনার আমার কোরআন ভালো লাগে না, ওয়াজ মাহফিল ভালো লাগে না। নবীজি আমার বলেন আমার উম্মত শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি পবিত্র কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, এই দুই ব্যক্তি মালিকের কাছে বড় দামি। আজকে এখানে যারা বয়ান করবেন তারাও দামি, আপনারা জমিয়ে বসেছেন আপনারাও দামি। আপনারা কত দামি শোনেন, আপনারা শুনতেছেন। কাঁঠাল আপনারা দেখছেন, কাঁঠাল খাইছেন, কাঁঠালের বাহিরের যে কভারগুলি আছে এই কভারগুলি কাটা, ধুলা, ছালি, বালি আছে না নাই? ভিতরের অংশটা কত দামি। আপনারা হলেন ভিতরের অংশ, আপনারা আল্লাহর কাছে বড় দামি। আমরা বয়ান করি নবীজি বলেন উম্মত যেই আমল তুমি করবা না, এই বয়ান তুমি মানুষ ময়দানে করো না, কারণ কি তোমার বয়ানে মানুষের হৃদয় খোরাক হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর তুমি যদি আমল করো, তোমার ভিতরে হেলেন কালাম কম যদি থাকে, আর তুমি যদি সঠিকভাবে আমল করতে পারো, আসমান জমিনের মালিক তোমার জবানের কথাগুলি বান্দার অন্তরের খোরাক বানাইয়া দেবে। আমার বাজারের আমার ভাইরা, আম্মা জান সুফিয়া বলেন হঠাৎ করে দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার কোলের থেকে আস্তে আস্তে করে বড় হবে এমন একটা জামানা, নিজের সন্তানের দুধ নিজে পান করাইতে পারছে না। দাইমার একটা সিস্টেম ছিল, দাইমারা দুধ পান করতো, করাইতো। হঠাৎ করে যেখানে দাইমা আসিয়া ছোট্ট শিশুকে নিয়ে উপটোকন পাওয়ার জন্য, বড় যা পাওয়ার জন্য, এনাম পাওয়ার জন্য সন্তান নিয়ে লালন পালন করতো, হঠাৎ করে ওখানে আসছে দেখে কোন সন্তান নাই। আম্মা জান হালিমা তুস সাদিয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছে, স্বামীকে বলতেছে আমাদের দুর্বল উটনি হাঁটতে পারে না, বানে ওলানে কোনো দুধ নাই, এক সন্তান তাও না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে গেছে, জমিনে কোনো ঘাস নাই। ওই রাত্রের ভিতরে স্বপ্নে দেখে তার বাড়ির পাশে একটা ইন্দ্রা, ওই ইন্দ্রাটা পানিতে কানায় কানায়, মতান্তরে দুধে কানায় কানায় ভরে গেছে। আম্মা জান বলেন আমার স্বামীকে নিয়ে ছোট শিশুদেরকে আনার জন্য যখন গেলাম, আস্তে আস্তে করে সন্ধ্যার দিক ঘনায় আসতেছে, কোন সন্তান পাইতেছি না। হঠাৎ করে দেখি হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে দুর্বল উটনি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আব্দুল মুতালিব হুজুরের দাদা ডাক দিয়ে বললেন, ও হালিমাতুস সাদিয়া রে, আমার এতিম মুহাম্মাদের বাবা নাই বলে তাকে কেউ গ্রহণ করে নাই। আমার এতিম মুহাম্মদকে তোর হাতে সুপর্দ করলাম, তোর তকদীর মালিক খুলে দিবে। আম্মা জান বলেন এতিম মুহাম্মদের দিকে যখন আমি হাত বাড়ালাম, সাথে সাথে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়া মুস্কি মুস্কি হেসে দিয়েছে। সুবহানাল্লাহ বলে দয়া কর আল্লাহ তাওয়াক্কুল ফি কিতাব হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। বাবারে ভালো জিনিস, ভালো কাজ, ভালো কথা তকদিরে থাকা লাগবে। আর তাকদিরুল্লাহ ইয়ারুদ্দু, কথা ঠিক না বেঠে? এবার আম্মা জান হালিমাতুস সাদিয়া দুধ মা ডাক দিয়ে বলতেছেন, ও খাজা আব্দুল মুতালিব, আমার কাছে এতিম মুহাম্মদকে দেন। আম্মা জান বলেন আমি এতিম মুহাম্মদকে যখন আমার কোলে নিলাম, আমার দুধের সন্তান, আমি এতিম মুহাম্মদকে ডান স্তনের দুধ আমি পান করার জন্য চেষ্টা করতেছি, ওদিকে আমার স্তন ভারী নাই, স্তনে কোনো দুধ নাই। এতিম মুহাম্মদকে যখন আমার কোলে নিলাম, আসমান জমিনের মালিকের এমন মুহাম্মদের বরকত, আমার বুকটা দুধে ভরিয়ে গেছে। মুহাম্মদ হায়ার আমির, হায়ার নবী রাস্তে পিছুয়া, হলম হুয়া উসকে পয়দা ইসে উজালা, শফিউল উমাম হামারা নবী, রোজে কিয়ামত শাফায়াত করেগা নবী, শাফায়াত করেগা নবী উম্মত আল্লাহ কে ফস উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলে জিকির করিলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাবা জানে, আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আম্মা জানের সাথে যখন রওনা করলেন, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, এতিম মুহাম্মদকে নিয়ে যখন রওনা করলাম, এই পায়ের উটনির পায়ের তলের জমিটা উর্বর ছিল না, তারতে কোনো ঘাস ছিল না। হঠাৎ করে এতিম মুহাম্মদের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাড়ার ভিতরে উর্বর জমি বানায়া দিয়েছে, সাথে সাথে ঘাস জন্মে গেছে। কার কুদরত? আল্লাহ পাকের কুদরত সম্পর্কে
গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে বাজান রে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহু আকবার। ولله ملك السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার আমার ইমানদার গোলামেরা, আমার রাত্র এবং দিন, জমিন এবং আসমান এর অবর্তমানে আমার কিছু কুদরত লুকায়িত আছে। এগুলি দেখে দেখে তোমরা কি করো? গবেষণা করো, তাফাক্কুর করো, চিন্তা করো। এগুলি কে বানাইছে? আল্লাহ। জোরে বলেন, কে বানাইছে? আল্লাহু আকবার। আপনার আমি হলাম আল্লাহর বান্দা, সব সময় জবানে থাকবে আল্লাহর জিকিরের ধান্দা। জোরে কোন কথা ঠিক না ঠিক? এই জন্য ডান এবং বাম দুই সাইডের সবাই পাল্লা দিবেন ইসলামের জন্য। প্রতিযোগিতা জায়েজ আছে না নাই? এবার আমি একটু দেখতে চাই এই বাম পাশে এবং ডান পাশে। বাম পাশে জোয়ান বেশি, ডান পাশে আমার মতো রিটায়ার্ড বেশি। এবার আল্লাহু আকবারের শক্তিটা কোন দিকে বেশি হয় আপনারা অর্থ থাকেন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এবার আপনারা একটু বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার সবাই বলেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে তাকবীরটা দিছেন, তাকবীরের আওয়াজ যত দূরে গেছে তত দূর পর্যন্ত গাছের মরা পাতা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য মাওলার কাছে সাক্ষী হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির আব্বা মারা গেছে কয় বছরে? গর্ভের বয়স 6 মাস। কয় মাস? 6 মাসের টাইমে তিন নবীজি তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই। আবওয়াবা নামক সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া আবওয়াবা নামক স্থানে যখন আসছে, ওখানে আল্লাহ পাকের হুকুমে ইন্তেকাল করেছেন, ওখানে তাকে দাফন করা হয়েছে। এবার আমার নবীজি দুনিয়ায় আসবেন। হালিমাতুস সাদিয়া বলেন পিছনে লম্বা ঘটনা, ওই ইন্দার ভিতরে পানি ভরে গেছে, আমার সন্তানের স্বাস্থ্য ভালো হয়ে গেছে এবং আমার যে জমিন দিয়া আমার এতিম মুহাম্মদ চলাফেরা করে ওই জমিনে ঘাস ভর্তি হয়ে গেছে। এবার সমস্ত মানুষের দ্বারা বকরি দুম্বা ওইখানে নিয়ে আসে যে হালিমাতুস সাদিয়ার পালিত পুত্র যেই জমিনে যায় ওই জমিনে বরকত হয়ে যায়। কার জন্য? এতিম নবীজির জন্য। এই এতিম নবীজির জন্য পাগল হওয়ার দরকার আছে না নাই? আমার নবীজিকে যদি কেউ গালি দেয়, পথ করে রঙিনা নবী বলেন, ও কুলালি পাড়া গোপালগঞ্জের আমার মুসলমান বাজারে আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, যার ঈমান আছে যারা পরিবার, যদি কোন মানুষ আমার নবীজিকে রঙিন নবী বলে বর্ষণা করে যেই হোক না কেন, আমার ঈমান যদি তাজা থাকে আমি তাকে প্রমাস কম অন্তরে অন্তরে ঘৃণা করবো। কথা ঠিক না ঠিক? আর আমার যদি জেলে যাইতে হয়, গুলি খাইতে হয়, আচ্ছা কে আমার নবীজিকে বর্ষণা করবা, গালি দিবা, মুসলমানের কোরআন নিয়ে ব্যঙ্গ করবা, এটা হতে পারে না। তার জন্য কে প্রস্তুত মৃত্যুর জন্য হাত ধরে দেখায় দাও। তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি হাতগুলি লাগাবেন। আমার মালিক দেখুন, আল্লাহ আপনি হাতগুলিকে কবুল করে নেন। আমরা না ফরমান, আপনার নাম রহমান, এই নামের উসিলায় করে হাতগুলি আপনার হাবিবের সাথে জান্নাতের পাশে জায়গা করে দিবেন। কষ্ট হবে না তো? আমার বাজারের আমার ভাইরা, আমি বলতেছিলাম মালিকের সাথে মোহাম্মদ পাটকাটি ব্রিজের পূর্ব পাশে ব্যক্তির নাম হলো জনাব আলী তালুকদার। কি নাম? জনাব আলী তালুকদার। ওনার বিবি তার নাম হলো আম্মা জান মেহরুন্নেসা। বাবা মাওলার কুদরত দেখতেছি না, বুঝতেছি না। জনাব আলী তালুকদার বলেন, আমি তখন গহনা মাদ্রাসায়, আমার উস্তাদ হলেন চৌমনির হুজুর রহমতুল্লাহ আলাইহি।
কাশিয়ানির হুজুরও সেখানে আছে। এই টাইমে বললেন একটা ঘটনা, যত ছাত্ররা ছিলেন সমস্ত ছাত্ররা বললেন ওখানে একটা ঘটনায় ঘটছে, একটা লাশ কবরে পাওয়া গেছে, ওই লাশটার কাফনের কাপড় পচে নাই। জনাবাড়ি তালুকদার বলেন আমার বিবি দৈনন্দিন সকালবেলা 5 পারা কোরআনুল হাকিম তেলাওয়াত করতেন। কয় পারা? 5 পারা সূরাতুল ইয়াসিন যখন তেলাওয়াত করতেন, পাশের মানুষগুলো, ছেলে সন্তানগুলো তার পাশে যেয়ে মৌমাছির মতো জড়ো হয়ে যাইত। তখন বলতেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। পাশ দিয়ে ছেলে সন্তানগুলি চোখের পানিগুলি জোর জোর করে ছেড়ে দিতেন। কার মহব্বত? মাওলার ইশকের আগুন লগে যার কলিজা আল্লাহ গরবারি রিয়া কাদে গাছতলায় বুঝলি না বুঝলি না রে মন বুঝলাম না সময় থাকিতে আল্লাহ রাসূল চিনলা না চিনবারে মন চিনবারে মন চিনবারে যখন যাইবা অন্ধকারি কবরে। ও বাজারের আমার যুবক বন্ধুরা, এখনো যারা বাজারে মাছ দোকানে আছে, আল্লাহ পাকের ওলির আমার যুবক বাজারের, আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনের হেফাজত করব আমি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে 2-4 মিনিটের ভিতরে যেই যুবক যেই বাজার দুনিয়ার ঘর দরজার তালা বন্ধ করিয়া দোকানের দোকান বন্ধ করিয়া এই জান্নাতের বাগানে আসতে পারবা। সর্বরের অবস্থায় বলেন বাবা রে, তুমি যদি জান্নাতের বাগানে যার ভিতরে 4 গুণ আছে এমন আলেমের কথা যদি তুমি শুনতে পারো, ওই শোনার সাথে সাথে তোমার জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা 2-4 মিনিটের ভিতরে যারা ময়দানে বসতে পারবা, আমি মনে করবো আমার মালিকের মহব্বত তোমার অন্তরে ঢালিয়ে দিছে আমার আল্লাহ। আল্লাহ পারে কি পারে না? আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন আস্তে আস্তে করে এতিম মুহাম্মদ বড় হয়ে গেছে, সিরাসাত 4 বার হয়েছে, ওদিকে আমি যাব না। অর্থাৎ ভিতরের থেকে সবকিছু আল্লাহ পাক বের করে দিয়েছেন, শরীর বানায়া দিয়েছেন কে? আম্মা জান বলেন আমি যখন বুঝতে পারলাম তাওরাতের ভিতরে ইনজিলের ভিতরে এতিম মুহাম্মাদের অনেক শত্রু রয়েছে, এতিম মুহাম্মাদকে কাফের মুশরিক বেদিনেরা তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আম্মা জান আমিনার কাছে যখন নিয়ে আসলেন, এবার বলতেছে বোন গো, তুমি আমার এতিম মুহাম্মদকে লালন পালন করতে থাকো, যখন সময় আসবে
আমি তখন তার পিতৃস্থলে আমি তাকে নিয়ে যাব। এরকম করে আসতে কিছুদিন পরে এখন বয়স তার যখন 6 বছরে পরিণত হয়েছে। কয় বছর? 6 বছরে যখন পরিণত হয়েছে, আব্দুল মুতালিব বলেন, আমার দিন মুহাম্মদ আমার পাশে মাঝে মাঝে ঘুমাই যাইতো, আমার বুকের পরে ঘুম যাইতো, কিন্তু এতিম মুহাম্মদ ঘুমের জুড়ে আব্বা 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 বলে কাঁদিয়ে চিল্লাই উঠত। আমি বলতাম, দাদু যার দুনিয়ায় কেউ নাই তার কে আছে? নবীর উম্মতেরা দিলের কান লাগাইয়া নবীজির জীবনে তো কত শুনছেন, আপনিও জানেন, কিন্তু বাস্তব আমরা কম জানি না। কিন্তু দিলের দরদ নিয়ে যদি আমি ওই জিনিসটা আমল করি, আমার মালিক সাথে সাথে কবুল করে নেবে। আম্মাজান বলেন, আপনার নাতি বাবার জন্য বায়না করেছে, বাড়ির থেকে বের হয়ে গেছে, পাহাড়ের কিনারে গেছার বসে করতেছে, চিন্তা করতেছে, মালিককে মালিক নিয়ে চিন্তা করতেছি। দেখে যে মাঠ ময়দানের ভিতরে রাখাল ছেলেদেরকে তাদের ছেলে সন্তান নিয়ে ভেড়া বকরি দুম্বা ওই ময়দানে চড়াইতেছে। সন্ধ্যাবেলায় সবার বাপ মা গার্জিয়ান আসিয়া সন্তানকে কোলে নিয়ে কেউ গাড়ি নিতেছে, কেউ নাকি মুখে চুম্বন করতেছে, আবার খোরমা খেজুর তুলিয়া তুলিয়া সন্তানের মুখে দিতেছে। এতিম মুহাম্মদ কান্নাকাটি করে আর আসমানের দিকে তাকায়, বারবার মায়ের কাছে বলে, মা গো, কোনদিন তো আমার আব্বাজি আমাকে কোলে নিল না। ও মা, আমার আব্বা কই গেছে? দিন মুহাম্মদ বুঝতে পারে না। আল্লাহ যদি বুঝায় তো বুঝেন, কথা ঠিক না বেশি? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জৈতুন তৈলের বাতি নিয়ে আম্মা জান তালাশ করতেছে। রাখাল ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ভাইরা, আমার এতিম মুহাম্মদ কি তোমরা দেখেছো? সন্ধ্যা হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দুরাবাড়ি গায়ে মাখানো আব্বার বিরহ বিচ্ছেদ যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। জৈতুন তৈলের বাতি নিয়ে পিছনে পিছনে ডাকতেছে, বাবা মুহাম্মদ, সন্ধ্যা গোনায় আসছে, আসো, আমি তোমার মা, আমি তোমাকে বাসায় নেওয়ার জন্য আমি এসেছি। এবার মায়ের কোলে উঠিয়া কান্নাকাটি করে, মা গো, আমার বাবা কই? আমাকে কেন কোলে নিল না? আল্লাহু আকবার বলে। আপনার আমার কি মায়ের কোলে উঠতে মন চায় না? ও বাগানেরা বাইরে এই ময়দানে কার মা নাই? আমার মতো যার কপাল পুড়িয়ে গেছে, যার বাবা মা দুজন নাই, দুইটা হাত একটু জায়গায় দেখো, হাত দুইটা লড়ার আমার মালিক দেখো। রব্বুল আলামিন, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, চেহারে আমার বাগানেরা বসেছে, জমিনে বসেছে, তাকাইয়া দেখো, কার মা বাপ দুজন নাই, কার একজন নাই। তোমার বান্দা বলেছে, তোমার হাবিব বলেছে, যেই ব্যক্তি আব্বা আম্মার জন্য যারা দান সৎকার করবে, তাদের ওই দান সৎকার গুলি খবরে তুমি পৌঁছাইয়া দিবা। এই মাহফিলের আয়োজন করছে আল্লাহ। এই এলাকার ভিতরে যত মুর্দাগণ কবরে ঘুমায় আছে, আব্বা আম্মা দাদু দিদা নানা নানি, আল্লাহ সকল আর গোড়া যা তুমি এই মুহূর্তে মাফ করে দাও। জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নাকাটি সহ্য করতে পারে না। এবার আব্বা জান আমিনা আব্দুল্লাহর কাছে, আব্দুল মুতালিবের কাছে বলতেছে, আব্বা জান, আপনার নাতি কি বলতেছে আপনি একটু শুনেন। এবার বলতেছে, বৌমা,
সব থেকে আমার 10টা সন্তানের ভিতরে এই 10 সন্তানের ভিতরে সব থেকে সুন্দরতম আদর্শবান সন্তান ছিল আমার আব্দুল্লাহ। তুমি স্বামী হারা বেদনা সহ্য করতে পারো না রে মা, আমি সন্তান হারা আব্দুল্লাহকে হারাই আমি কেমন করে সহ্য করি। যার সন্তান মারা যায় তার বাবার কাছে জিজ্ঞাসা করেন কেমন ব্যথা লাগে, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমার ভাইরা, শেষ পর্যন্ত বায়না ধরছে তাকে নিয়ে রওনা করতে হবে। এবার রওনা করবে 3 জন লোক। কয়জন? আম্মাজান আয়মান রাশিকে ডাক দিলেন, আয়মান রে, আমার এতিম মোহাম্মদ বাবার কবর জিয়ারত করার জন্য রওনা করবে। আয়মান, তুই আমার এতিম মোহাম্মদকে নিয়ে যাবি। এতিম মোহাম্মদ কিন্তু আমার নাতি না, এটা হলো আমার কলিজা। নাতির সঙ্গে ছাতি ফাটে, কথা আছে না? আল্লাহু আকবার, আল্লাহ। এবার 3 জন লোককে যখন সাজিয়ে দিলেন, আয়মানকে ডাক দিয়ে বললেন, আয়মান, আমার এতিম মোহাম্মদ যেন কোনো ব্যাপারে কোনো রকম কষ্ট না পায়, খবরদার তোর কোনো আসর নাই। আমার এতিম মোহাম্মদের গায়ে চোখে যেন কোনো পানি না আসে। এতিম মোহাম্মদের চোখে পানি আসলে আমি আব্দুল মুতালিব বরদাস্ত করতে পারি না। আল্লাহ, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের সাথে যারা বেয়াদবি করবে, আমার বন্ধুকে যারা গালি দিবে, আমি আসমান জমিনের মালিক বরদাস্ত করতে পারি না। আমার বন্ধুরা, আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি প্রত্যেক পয়গম্বরকে আমি নাম ধরে ডাক দিই। ইব্রাহিম খলিলুল্লাহকে আমি নাম ধরে ডাক দিয়েছি, ইয়াহিয়াকে আমি নাম ধরে ডাক দিয়েছি, মুসা পয়গম্বরকে নাম ধরে ডাক দিয়েছি, আমি হুনাইনের নবীকে নাম ধরে ডাক দিয়েছি, জাকারিয়া নবীকে আমি নাম ধরে ডাক দিয়েছি। আমার বন্ধুকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি, আমার এতিম মুহাম্মদকে আমি হাবিবুল্লাহ বলে আমি ডাক দিয়েছি। আল্লাহু আকবার বলে, কি বলে ডাক দিয়েছে? হাবিবুল্লাহ। কষ্ট হবে না? আল্লাহু আকবার। আমার বাজারের আমার ভাইরা, দিলের ভিতরে তো কলিজার ভিতরে আগুন ঢাল ঢাল করে জ্বলছে। এখানে কারা কারা হজ করেছেন মেহেরবানি করে হাত দুইটা একটু দেখা। আল্লাহ যারা হজ করেছেন, কাবা ঘরে যারা গিয়েছেন, অনেক লোক ওই যে আশেপাশে রয়েছে। আল্লাহ, আমরা তো হজ করতে পারিও নাই, যেতেও পারি নাই, আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হজ করার তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন। এবার আব্দুল মুতালিব ডাক দিয়ে বলতেছে, বাবা, ও এতিম মোহাম্মদ, যাও তুমি তোমার বাবার কবর জিয়ারত করার জন্য। আয়মানকে ডাক দিয়ে বলেন, আয়মান রে, যাও, আম্মা জান আমিনা 3 জন মানুষ সওয়ারি হয়ে যাইতেছে। অনেক দূরে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলতেছে, ও বাবা মোহাম্মদ, আমি আর সামনে যেতে পারবো না, ওই যে দেখা যায় তোমার বাবার কবর। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই তো গোরস্থানের মাহফিল, এখানে অনেকের বাবা, অনেকের মা এখানে ঘুমাই আছে, কত ঠিক না বেশি? বাড়ি দিয়ে মাকে ডাক দিবেন, মাকে পাইবেন না। নবীজি আমার বলেন, তোমার মার যদি সূরাতে যদি একবার তোমার মায়ের দিকে তাকাও, তোমার আমলনামায় একটা কবুল হজের নাকি আল্লাহ দান করবে। এরকম নিয়ামত আপনি আমি হারাইয়া ফেলছি বন্ধুরা, কথা ঠিক না বেশি? এবার আসেন, হযরতে আম্মা জান আমিনা সন্তানকে পাঠাইয়া দিতেছে আস্তে আস্তে করে এতিম নবীজি বাবার কবর জিয়ারত করার জন্য। বয়স কত? 6 বছর। দুনিয়ার হাইসিয়াতে সে তেমন কিছু বোঝেও না, আল্লাহ পাক বুঝাইলে সেটা বোঝেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহ। আস্তে আস্তে যায় কবরের পাশে বাবাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরে সালাম দিয়া চোখের পানি জড়াইয়া কাঁদতেছে, বাবা গো, তোমার এতিম মুহাম্মদ আসছে সুদূর মক্কা মদিনা থেকে। বাবা, উঠিয়া তোমার বাবা তোমার সন্তানকে কোলে নাও। কিতাবের ভিতরে এরকম লেগেছে, ওই কবরের ভিতরে খাজা আব্দুল্লাহ যেন বলতেছে, মালিক, তুমি আমার কবরটা একটু ভাগ করে দাও।
আমার এতিম মুহাম্মদকে আমি একটু কোলে তুলে নেই। ও আল্লাহর পাগলের, আল্লাহর বান্দারা, এই নবীজির মহব্বত দিলের ভিতরে ফিট করার দরকার আছে না? না, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ। ওই রাত্রে স্বপ্নের ভিতরে দেখতেছে কে যেন তাকে বুঝাইয়া দিতেছে, ও আব্দুল মুতালিব, তোমার তকদির মনে হয় আবারও খারাপ হয়ে যাইতেছে। কি স্বপ্ন দেখলেন? দেখতে না দেখতে হঠাৎ করে আম্মা জান আমিনা ডাক দিয়া বলতেছে, আইমান রে, আমার তো ভালো লাগতেছে না, গায়ে প্রচন্ড জ্বর, বুকের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। আয়মান, আমার মন বলতেছে আমি আর এতিম মুহাম্মাদের চেহারা মনে হয় আমি দেখব না, আমি মনে হয় এতিম মুহাম্মদ আর দেখব না। তোকে আমি অন্যায় বিয়ে করি, মিনতি করি, আয়মান রে, আবার এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পাশে আসবে, আমাকে মা বলে ডাক দেবে, কান্নায় ভেঙে পড়বে, তখন তুই তার মাথায় হাত বুলিয়ে দিবি আর তুই বলবি, বাবা মুহাম্মদ, আমি হলাম তোমার মা। যার মা নাই বাবা নাই দুনিয়ার ভিতরে, তার কি আছে জোরে বলে? আল্লাহ পাক সূরাতুদ দুহার ভিতরে বলে, হাবিব, আপনাকে আমি এতিম করে সৃষ্টি করেছি, আপনার দুনিয়ার কোন মানুষ লালন পালন করবে এটা আমি চাই না, আপনার কোন শিক্ষক হবে, আপনার কোন ওস্তাদ হবে এটা আমি চাই না। আমি আল্লাহ নিজে স্বয়ং আপনাকে আমি শিক্ষা দান করব। আমার বন্ধুরা, আমার ভাইরা, আম্মা জানের কাছে আস্তে আস্তে দেখলাম দুইজন মানুষ দাঁড়ায় আছে। কয়জন? দুইজন মানুষ দাঁড়ায় আছে। দূরের থেকে বাবার কবর জিয়ারত করে সামনের দিকে চলতেছে। এবার দেখে কয়জন? ওদিকে আব্দুল মুতালিব পথে অপেক্ষা করতেছে, কোন টাইমে আমার এতিম মুহাম্মদ আসবে। আল্লাহ ওই রাত্রের ভিতরে স্বপ্নে দেখতেছে যে তার তকদীর খারাপ হয়ে যাইতেছে। ঊর্ধ্বতম মুরব্বী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্নের ভিতরে জানাই দিতেছে, তোমার পুত্রবধূ আমিনা আজ অমুক টাইমে দুনিয়া থেকে আল্লাহর হুকুমে ইন্তেকাল করবে। আম্মা জান বিদায় নিয়ে গেলেন। এতিম নবীজি মা মা বলে অনেক কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে আম্মা জান আয়মান দাসী ডাক দিয়া বললেন, ডাক দিয়া বলতেছে, ও বাবা মুহাম্মদ, কাঁদিও না, আজ হইতে আমি হলাম তোমার মা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কথাটা আমি আনছি, আমি হলাম দুধ মা, দুধ মায়ের দুধ পান করেছি। আমারও দুজন মা, নিজের মা তো 3 বছরে মারা গেছে, আর যে দুধ মাজার দুধ পান করেছি সেও মারা গেছে আজ কয়েক বছর। মা বলার তো দুনিয়ায় কেউ নাই। আপনাদের আব্বা আম্মা যাদের আছে, মহব্বত করে অন্তরের থেকে মা বাবাকে ডাক দিবেন, এমন ডাক দিবেন যেন মা বাবার সন্তুষ্ট হয়ে যায়, এমন ডাক দিবেন যেন মা বাবার কলিজায় মহব্বতের আলো জ্বালায়া দেয়। আমার এলাকার ভিতরে নাম বলবো না, আমার বন্ধুরা, মায়ের খেদমত তো দূরের কথা, মায়ের পায়ের উপরে এমন জোরে আঘাত করছে, আঘাত করার পরে পায়ের নলা 3 খণ্ড হয়ে গেছে। গাড়িটা বাস চেনেননি, এই বাস দিয়ে শুধু একটা মোবাইল কেনার জন্য মোবাইল কিনে দেয় নাই, এই জন্য বেজার হয়ে এমন জোরে তারা আঘাত করছে। কোন প্লাস্টারেও ভালো হয় নাই, কোন ঔষধেও ভালো হয় নাই, স্প্রিং লাগাই দিছে, এরপরেও ভালো হয় নাই। ওই মা নামাজের টাইমে কষ্ট সহ্য করতে পারে না, আসমান জমিনের মালিকের কাছে ডাক দিয়ে বলছে, মালিক, আমি তো সহ্য করতে পারি না, নামাজ পড়বো তাও পড়তে পারি না, অজু করতে যেতে পারি না, আমার এই অজু যে বন্ধ করে দিয়েছে, হাঁটা চলা যে বন্ধ করে দিয়েছে, তার বিচার আমি তোমার কাছে দিলাম। বলেন তো কবুল হবে কি হবে না? এ আমার ভাইরা, এই জন্য যারা মা বাবার সাথে বেয়াদবি করছেন, আজকের থেকে ওই মা বাবার
কাছে ক্ষমা চেয়ে নেবেন যে মাগো আমাকে মাফ করে দেন, আর জীবনে আপনার সাথে বেয়াদবি করব না, এমন নিয়ত যদি থাকে, আল্লাহ পাকের কালাম যদি বিশ্বাস হয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক তাআলা বলেন আমার ইবাদতের পরেই তোমার মায়ের খেদমত করবা। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। চতুর্থবার বললেন তোমার বাবার খেদমত করবা। এবার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক হুকুম করলেন, আল্লাহ পাকের হুকুম কি মানা ফরজ না সুন্নত? আরো জোরে কর। তাহলে মায়ের খেদমত করার দরকার আছে না নাই? এবার আছে, ভুলি আমি যাই নাই, পাটগাতি বাজারের পূর্ব পাশে, মনে আসেনি? আমার ভাইরা, মায়ের খেদমত কেন করবা না? ওই সন্তান এবার বলতেছে, হযরত মাওলানা নিজামউদ্দিন হুজুর পেনাখালীর ইনি ইন্তেকাল করছেন। ইনি বললেন, সাতলার হুজুর, ঘটনাটা তো আমিও দেখেছি, আমিও জানি। ছেলেরা নাতিপুতিরা ফুটবল খেলতেছে, 8 বছর 9 মাস। কয় বছর? 8 বছর 9 মাস পরে কবর ভাঙিয়ে গেছে। ভাদ্র মাসের দিন পানি থই থই করতেছে। হঠাৎ করে জালিয়ারা ইলিশ মাছের জাল পায়। ওই ইলিশ মাছের জাল এরা দেখতেছে যে ওইখানে যেন সাদা ধবধবে কাপড় দেখা যায়। মনে মনে চিন্তা করে, হারে কোন ভাগ্যবতীর খবর। নিকটে আইসা দেখতেছে ওই একজন মা মারা গেছে, তার বাড়ি কোথায় কোথায় ঘর এটা জানে না। জানতে জানতে জানে যে জোনানা বাড়ির তালুকদার, ওই তালুকদারের স্ত্রী আম্মাজান মেহেরুন্নেসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ যদি ভালোবাসেন, কবরে নিয়েও ভালোবাসতে পারে কি পারে না? এবার ওনার নাতি বলতেছেন, হুজুর আমরা 3 জন মানুষ কুমিল্লার হুজুর পেনাখালী মাদ্রাসায় বর্তমান চাকরি করতেছে। আর এই মহতামিম হুজুর নিজামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনিও ছিলেন, আমিও ছিলাম, খানা খাইতে বসছি। এই টাইমে আমি বললাম, হুজুর এরকম একটা ঘটনা তো আমি শুনলাম। কয়, হ্যাঁ আমি ওই মহিলার দ্বিতীয় জানাজা আমি করেছি। আমার ভাইরা, ওনার সন্তান বলে, হুজুর মানুষ বলা বলি করে লাশ কবরের ভিতরে। বাস্তবে আমি যখন মায়ের কবরের পাশে গেলাম, কোন বেড়া নাই, কোন জায়গায় কোন সীসার ডালাই নাই। দেখি আমার মায়ের কবর অর্ধেক ভাঙিয়ে গেছে, কিন্তু আমার মায়ের কবরের ভিতরে ভাদ্র মাসের 1 ফুট পানি ভিতরে ঢোকে না। মাওলার পাগল ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। মাওলার পাগল ছিলেন সারসিনার জমিনে ঘুমিয়েছে আমার দাদা হুজুর আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। মাওলার পাগল ছিলেন উজানির মাগরিবের পরে যে বয়ান করে গেছেন কচুয়ার হুজুর আল্লামা ইব্রাহিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাকে কারি সাহেব বলে ডাকে। চরমনের জমিনে ঘুমিয়ে আছে আমার দাদা হুজুর হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। পালিকের এমন পাগল ছিলেন, হিন্দু পাড়া বিশ্বাসের হাট। ঘটনাটা মনে আসছে, বলে যাই। আল্লাহ যাকে রক্ষা করে, আল্লাহ যারা পাগল হয়ে যায় তারা দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ। জোরে কোন কথা ঠিক না ঠিক? মরিও আমার, কিন্তু পাগল হতে হবে কার? আল্লাহ আপনি কবুল করে নেন। এবার তার আব্বা যান ডাক দিয়ে বলতেছে, ও দাদু ভাই কৃষ্ণ, কৃষ্ণ হালদার আমার ইসহাককে দেখছেন? আজ 3 দিন পর্যন্ত তারে পাওয়া যায় না। কয়, না আমরা তো দেখি নাই, তবে একটা খবর আছে। কি খবর? বড় বেতঝাড় প্রায় 30-35 হাত উপরের একটি গাছের মাথায়, ওই বেতঝাড়ের উপরে আজ 3 দিন পর্যন্ত কে যেন মালিকের জিকির করে। হঠাৎ করে দেখতেছে ওইখানে আর কেউ নাই, চরমনার জমিনে মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, জিকিরের রসের দ্বারা জিহ্বাখানা মিলিয়ে রাখার দরকার আছে না নাই? আমি বলতেছিলাম হুজুর সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যার ভিতরে থাকবে কবরের লাশ বসবে না। উনি বলেন, হুজুর মাথার যেই মোড়া তার সুতা, এই সুতা টাঙ্গিয়ে দেখলাম মনে হয় যেন এই মাত্র আমার মায়ের কাপড়ের কাপড় পরাইয়া সুতা দিয়ে তেজ দিছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরকম অনেক নজিরা, কত নজির পাওয়া যায়। তাহলে আপনি আর আমি যদি মানুষ হইতে পারতাম, মানুষের মতন মানুষ হইতে পারতাম, আল্লাহ পাক আপনার আমার কথা না শুনে পারত না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দীরা আমার যদি হয়ে যাও, তামাম বিশ্ব তোমার গোলাম হয়ে যাবে। আইনুহু আইনুল্লাহ, যদি তোমার হাতটা আমার সাথে জোড়াইয়া দাও, আমার কুদরতি হাত তোমার হাতের সাথে আমি মিলাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লিসানুহু লিসানুল্লাহ, তোমার জবান যদি মালিকের সাথে মিলাইয়া দাও, তোমার জবান মালিকের কুদরতি জবানে পরিণত হয়ে যাবে। ইয়াদুহু ইয়াদুল্লাহ, তোমার চোখ যদি তুমি আল্লাহর ভয়ে তুমি কাঁদো, চোখ যদি মালিকের ভয়ে পরিচালনা করো, তাহলে মালিকের কুদরতি চোখের সাথে তোমার চোখ আল্লাহ মিলিয়ে দিবে। এই জন্য আজকের থেকে আমরা কি তওবা করতে পারি যে আর জীবনে গুনাহ করব না। জীবনে যত নামাজ কামাই দিছি আজকের থেকে আর কামাই দিব না, এমন নিয়ত থেকে করতে পারি। আল্লাহু আকবার বলে হাতটা তুলে দেখাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, পাঁচ ওয়াক্ত নামাজি আমাদেরকে বানিয়ে দেন। আপনার হাবিবের চরিত্র পুরোপুরি আমাদের অন্তরে আপনি ঢেলে দেন। জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইরা, পর্দার আকর্ষণ এসে যাবে, একটু মহব্বত করে এত সময় পর্যন্ত আপনি আমি বসেছি, ওই মালিককে একটা ডাক দিব, মাজারটা টান করব, খালি জায়গাটা পূরণ করব। কারণ কি, খালি জায়গায় শয়তান বসে। তিন সময় শয়তান খুশি হয়। কয় সময়? তিন টাইমে খুশি হয়। এক নম্বরে জান্নাতের বাগানে যখন ফাঁকা থাকে শয়তান খুশি হয়ে যায়। দুই নম্বরে যখন কোন মুসাফির বা ছায়েল কোন ভিক্ষুক দরজায় আসে, তাকে যখন খালি ফিরে দেয় শয়তান খুশি হয়ে যায়। তিন নম্বরে স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক করে বালিশ যদি পৃথক করে ঘুমায়, তখন ইবলিস শয়তান খুশি হয়ে যায়। এই জন্য আমরা এই তিনটা কাজ আজকের থেকে করব না। রাজি আছি না নাই? একটু আল্লাহু আকবার বলে দাঁড়াইতে হবে স্লোগানের মাধ্যমে। নারায়ে